हेलो फ्रेंड्स, गुड इवनिंग, वेलकम बैक टू माई নিউ ব্লগ দি হ্যাপি হাব। আমি রিমা আবার আজকে চলে এসেছি একটা সুন্দর দিন নিয়ে তোমাদের সঙ্গে। তো সবাই আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদেরকে আমি একটা নতুন রান্না শেয়ার করব বলে এসেছি। এটাও আমার মায়ের দেওয়া টিপস রান্নার, এবং আমি করব আলু পটলের ঝোল, নিরামিষ রান্না। তো তার জন্য দেখো আমি কিছু জিনিস বেটে নিচ্ছি, যেমন সাদা জিরে, সাদা তিল, আদা এই 1 ইঞ্চি সামান্য মতো আমি টুকরো টুকরো করে নিয়েছি। একটা ছোট্ট টমেটো আমি পিস পিস করে কেটে নিয়েছি, এবং একটা লঙ্কা, সবুজ লঙ্কা, এটাকে আমি পেস্ট করে আমি আলু পটলের যে ঝোলটা রাঁধবো সেটা তোমাদেরকে দেখাবো। একটু নতুন স্টাইলে করব, খুবই ইজি, এমন কোনো মানে হার্ড ওয়ে নয়, খুবই ইজিতে আমি রান্না করব এবং তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো দেখা যাক এটা বাটার পর আমি কিভাবে রান্নাটা করি। তো আমার সঙ্গে থাকো, রান্নাটাকে দেখো, এবং ভালো লাগলে একটা ছোট্ট লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, কারণ তোমাদের সাপোর্ট খুবই জরুরি আমার আগামী দিনে এবং ফিউচারে ইউটিউবার হওয়ার জন্য বা ইউটিউবে এগিয়ে যাওয়ার জন্য, এবং তোমাদের সঙ্গে যাতে সুন্দর সুন্দর আরও ব্লগ উপহার দিতে পারি তার জন্য কিন্তু তোমাদের সাপোর্টটা খুব দরকার। তো চলো দেখে নিই রান্নাটা কীভাবে করছি। বন্ধুরা, তো আমি বললাম যে আলু পটলের একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার মায়ের রেসিপি। তো আমি দেখো কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি, আমি সাদা তেলে রান্নাটা করব, এবং আমি সাদা তেল যেটা ইউজ করছি সেটা হচ্ছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আলট্রা লাইট সয়াবিন অয়েল। এটা সত্যি খুব ভালো, হার্টের জন্য, হেলথের জন্য খুব ভালো। তো এই তেলটা তোমরা ইউজ করতে পারো, খুব ভালো তেল এটা। তো এরপর আমি যেটা করব, তেল দেখো গরম হয়ে গেছে, আমি সাদা জিরে একটু ফোড়ন দিয়েছি সামান্য, কারণ আগেই আমি তোমাদের বলেছি আমি জিরে বাটছি। তো এখন দেখো এখানে আমি আলু পটল রেখেছি, এর মধ্যে আমি একটু সামান্য দিয়ে দেবো হলুদ, একটু হলুদ দেব, এবং আর যেটা দেব সেটা হলো একটু দেব নুন। এই দেখো যে যেরকম নুন খাও একটু নুন দিয়ে দেবো, তাতে ভাজাটা ভালো হয়। সামান্য একটু নুন দিয়ে দিলাম, 1/2 চামচ মতো। আর এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব, হাত দিয়ে হালকা হাতে এটা মাখিয়ে নেব। তেলটা দেখো কড়াইতে গরমই হয়ে গেছে, তো আমি এটাকে হালকা হাতে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব, বেশি না। তো আস্তে আস্তে দেখো মাখানো হয়ে গেছে, আমি আস্তে আস্তে এবার কড়াইতে এগুলোকে ছেড়ে দেবো। দেখো তেল গরম হয়ে গেছে কিন্তু ভালোই, আমি আস্তে আস্তে এগুলো কড়াইতে ভেজে নেবো, হালকা হাতে এটাকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এবার ওপর থেকে ওই নুন আর হলুদ মাখানোর সময় যে জলটুকু বেরিয়েছে সেটাও দিয়ে দেবো। তো এটা এবার আস্তে আস্তে ভাজা হোক, তারপর আমি বাকি প্রসিডিওরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো বন্ধুরা, দেখো আলু পটলটা কিন্তু ভালো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু দিলাম ধনে গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম কিন্তু কাঁচা লঙ্কা গুঁড়ো। কেন কি কাঁচা লঙ্কা গুঁড়ো না, সরি, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু রং হওয়ার জন্য। যারা লঙ্কার গুঁড়ো পছন্দ করো না বা খাও না তারা এটা কিন্তু স্কিপ করতে পারো। আর এতে কিন্তু আর বিশেষ কোনো মশলা লাগবে না, জাস্ট এটাকে একটু ভাজা ভাজা হোক। তারপরে আমি যে পেস্টটা বানিয়েছি, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু সাদা তিল বেটে নিয়েছিলাম, আর একটু আদা 1 ইঞ্চি মতো, সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো। এটা হচ্ছে সেই পেস্টটা, জিরে, কাঁচা লঙ্কা একটা, একটু আদা 1 ইঞ্চির হাফ, আর একটা টমেটো ছোট সাইজের আমি কিন্তু বেটে নিয়েছি। এবার সেটা মশলাটা দেব, কিন্তু এটা একটু ভাজা ভাজা হয়ে উঠুক, তারপরে কিন্তু আমি মশলাটাকে মেশাবো। তো চলো এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে মশলাটা মিশিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আলু পটলটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার এই সময় আমি যেটা করব, এই যে মশলা বাটাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব, এবং এটাতে কিন্তু একটু মাখো মাখো হবে। জল আমরা কিন্তু এই মশলাটা যতটুকু মানে গায়ে রয়েছে সেই মশলাটুকুকে সরানোর জন্য যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটাই কিন্তু জল দেব। তো দাঁড়াও আমি একটু জল নিয়ে আসি, যাতে মশলাটার মধ্যে কষানোর সময় একটু সামান্য জল দিয়ে দিতে পারি। একবারে একটু অপেক্ষা করো, আমি দেখাচ্ছি। কি সুন্দর মশলা মিশিয়ে দিয়েছি, এবং এই পর্যায়ে আমি আর কিছু দেব না, এটাকে এটার সঙ্গে কষতে দেব। তারপরে আমি তোমাদেরকে এটা যখন সেদ্ধ হয়ে আসবে
আর দুটো পদ তোমাদের উপকরণই দিতে হবে, একটু ঘি আর একটু গরম মশলা, সেটা একদম লাস্টে যখন এটা ফুটে আসবে। তো চলো আমি এটা যতক্ষণ না ফোটে একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে নিই, যাতে পটলগুলো ভালো সেদ্ধ হয়। দেখো বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুর মধ্যে কিন্তু খুন্তি ঢোকালে আলুটা পুরো ভেঙে যাচ্ছে। তো এটা কিন্তু আমার রেডি। শুধু এবার আমার দুটো কাজ রয়েছে, একটু গরম মশলা গুঁড়ো দেবো এর মধ্যে সামান্য, আর আমি কিন্তু এভারেস্টের গরম মশলা গুঁড়োটা ইউজ করছি। দেখো আমি কিন্তু একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে, আর দেবো হচ্ছে একটুখানি সামান্য ঘি, কারণ গরম আমরা সবাই জানি কম বেশি যে নিরামিষ রান্নার মধ্যে যদি একটু ঘি না দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা ভালো হয় না। আমি সামান্য একটু ঘি ওই জন্য দিয়ে দিলাম। আমি কিন্তু সামান্য ঘি দিয়ে দিলাম, দিয়ে আর কিচ্ছু করব না, জাস্ট একটু সামান্য ধিমে আছে ফ্লেমটাকে মিডিয়াম করে, একদম লো টু মিডিয়াম করে জাস্ট 2 মিনিট একটু এটাকে ফুটিয়ে নেবো, যাতে গন্ধটা ভালো হয়। আর তোমরা চাইলে এই পর্যায়েতে যদি তোমরা মনে করো একটু জল দিতে চাইছো, তাহলে একটু সামান্য জল কিন্তু দিয়ে দিতে পারো, যারা একটু ঝোল ঝোল চাইছো খেতে, কারণ ভাতের সাথে হলে একটু ঝোল না হলে কিন্তু ভালো লাগে না। তো এই পর্যায়ে ঘিটা দেওয়ার পর আর গরম মশলাটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে আমি কম আঁচের মধ্যে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ও হ্যাঁ, আমি আর একটা জিনিস দিতে ভুলে গেলাম, যেটা তোমরা কিন্তু স্কিপ করো না, একটু সামান্য চিনি দিতে হবে এর মধ্যে, সেটা আমি একটু অ্যাড করে দেবো। যে যেরকম মিষ্টি খাও স্বাদ অনুসারে সেরকম মিষ্টি দিয়ে দিও। আমি যতটুকু আমার হাতের আন্দাজে আমরা যতটুকু খাই আমি ততটুকু কিন্তু মিশিয়ে দিচ্ছি। আমি এইটুকু হাতে এরকম চিনি 2বার দিয়ে দিলাম, কারণ একটু এরকম তরকারি ঘি এবং মিষ্টি দুটোই না হলে মিষ্টি নুন চিনি ঘি এই স্বাদটা কিন্তু ভালো হয় না। এবার তোমরা যেটা যেরম যে মিষ্টি খাও বা যেরমভাবে পছন্দ করো সেরমভাবে দেবে। তো এই হচ্ছে রান্না, এটার মধ্যে কিন্তু আর কিছু নেই। তো চলো আমি 2 মিনিট এটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো কিন্তু। তো চলো আজকে এই পর্যন্তই। রান্নাটা কেমন লাগলো সবাই জানিও, এবং সবাই কিন্তু করে খেও রান্নাটা, কমেন্টে জানিও রান্নাটা তোমাদের কেমন লাগলো, এবং ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, এরকম সুন্দর সুন্দর আরও রান্না এবং আলাদা যত রকমের ব্লগস রয়েছে বা ভিডিও রয়েছে পেতে আমি সবটাই চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার এবং আপলোড করার। তো টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।